কয়েক বছর আগে পর্যন্ত এই ঘুগনি কিন্তু আমাদের স্কুলের সামনে, কোনো মেলাতে, কোনো অনুষ্ঠানে, যখনই পুজো পার্বণ হোক না কেন একটা ঘুগনির দোকান আমরা অবশ্যই দেখতে পেতাম। সেটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে হয়ে এখন কিন্তু চাইনিজ খাবারগুলো দখল করে নিয়েছে। যাক, সেই সব তো হতেই থাকে, সময়ের সাথে সাথে পরিবর্তন অবশ্যই আসে। তো আজ আমরা এই পুরোনো দিনের রান্নাটা বাড়িতেই বানিয়ে নিচ্ছি। বাঙালিরা প্রায়ই এটা বাড়িতে বানিয়ে থাকে, সকলেই এটা খুব ভালো রান্না করতে পারে। আজ আমি এটা রান্না করেছি, দেখুন আপনাদের যদি পছন্দ হয়। এটা রান্না করার জন্য প্রথমে আমি একটা ভালো করে ভাজা মশলা বানিয়ে নিয়েছি। মশলাগুলোকে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি গরম তেল, তাতে দিয়ে দিয়েছি তেজপাতা, গরম মশলা ফোড়ন। দেওয়ার পর পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে বলে রাখি, আমি কিন্তু আলু আর মটরটাকে আগেই সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে মটরের জলটা আমি ছেঁকে নিয়েছি, আর গোটা আলুটা সিদ্ধ করে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর আলুগুলোকে আমি একটু ভেজে তুলে নিয়েছি। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি আর মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে নিয়েছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচ। সমস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে আবার দিয়ে দিলাম লঙ্কা বাটাটা। লঙ্কা বাটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। আমি আলুগুলোকে সিদ্ধ করেছিলাম গোটা, তারপর এটাকে কেটে ভেজে নিয়েছি। ভেজে নিলে কিন্তু আলুর স্বাদটা আরো বেশি ভালো লাগে আমার কাছে। আপনারাও অবশ্যই বলবেন আপনাদের পছন্দটা কেমন। তারপর মটরগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মটরগুলো কিন্তু আমি পছন্দ করি যেমন গালের মধ্যে দিলেই মিশে যায়, সেই রকম ভাবেই কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর মটর সিদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলিনি, সেই জলটাকেই আমি এখানে ব্যবহার করলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিন্তু এটাকে হতে দেবো কিছু সময়ের জন্য। ফুটতে দিয়ে দিলাম এটাকে। তারপর যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা আমি ব্যবহার করব। ভাজা মশলাটাতে আমি নিয়েছিলাম কি কি সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। এরপর ভাজা মশলাটা দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে একটুখানি ফুটতে দিয়ে গ্যাস অফ করে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। তারপর পরিবেশন করলেই হয়ে গেল। যেভাবে যে পছন্দ করে সে সেইভাবে পরিবেশন করতে পারে। আমি এখানে অল্প তেঁতুল গোলা জল আর নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর সকলের প্রিয় চানাচুর। আপনারা চাইলে এর সঙ্গে আপনাদের পছন্দ মতন পরিবেশন করতে পারেন।